3 এর দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইস আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা সরলীকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সরলীকরণের ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল। সো প্লিজ খেয়াল করে দেখি, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে ডি মর্গানস ল। সো প্লিজ, ডি মর্গানস ল বলতে আমরা আসলে কি বুঝি? এটির একটি সংজ্ঞা রয়েছে, আমরা সংজ্ঞা অনুযায়ী আগে জানার চেষ্টা করব, তারপরে সেটাকে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। সো ডি মর্গানস ল এটা বলে যে কোনো সংখ্যক চলকের, ডি মর্গানস ল এর একটি হচ্ছে যে কোনো সংখ্যক চলকের, সেটি 2টি হতে পারে, 3টি হতে পারে, তবে মিনিমাম 2টি হতে হয়। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি। ঠিক আছে, আমরা বললাম যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো কি হলো? প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। অর্থাৎ এটি দ্বারা মূলত এটাই মিন করছে, এখানে দেখো এ বি সি এর উপরে কিন্তু একটি কমপ্লিমেন্ট বা বার বা প্রাইম রয়েছে, রাইট? সো এই কমপ্লিমেন্ট বার বা প্রাইম যদি চলক 3টির উপরে ভেঙে দিই, তাহলে অপারেটর যোগ থেকে গুণ থেকে কিসে আসবে? এদের যে অপারেটর গুণ ছিল, প্লিজ খেয়াল করে দেখি, এদের যে অপারেটর এখানে গুণ ছিল, গুণটা কি হয়ে গেছে? যোগ। গুণটা কি হয়ে গেছে? যোগ। আশা করি বুঝতে পেরেছি। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। অর্থাৎ এই যে ওপরে কমপ্লিমেন্ট বা বারটা রয়েছে, সেটা যদি ভেঙে দিই, গুণটা কি হবে? যোগ। ঠিক আছে, এবার আমরা ডি মর্গানস ল 2 নম্বর সূত্রতে চলে আসব, 2 নম্বর লয়ে চলে আসব। 2 নম্বর ল কি বলেছে? ঠিক বিপরীত। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের, অর্থাৎ যৌক্তিক যোগ বলা হচ্ছে, যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো কি হলো? যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। যৌক্তিক গুণের সমান। সো প্লিজ একটু বোঝার চেষ্টা করি। যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট কি হলো? প্রতিটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। অর্থাৎ এখানে এবিসি এর উপরে যে বারটা আছে, সেই বারটি যদি 3টি চলকের উপরে ভেঙে দিই, 3টি চলকের উপরে ভেঙে দিলে এদের অপারেটরগুলো যোগ থেকে কি হয়ে যাবে? যোগ থেকে গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা যৌক্তিক যোগকে, প্লিজ বোঝার চেষ্টা করব, যৌক্তিক যোগকে যদি যৌক্তিক গুণ করতে চাই, যৌক্তিক যোগকে যৌক্তিক গুণ করতে চাইলে কি অ্যাপ্লাই করব? ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। যৌক্তিক গুণে রূপান্তর করলে ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। আবার ঠিক বিপরীত, যৌক্তিক গুণকে যৌক্তিক যোগ করতে গেলেও ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। সো ডি মর্গানস ল মাঝে মাঝে এভাবে পড়ে থাকে, ঠিক আছে, যে নিচের কোনটি সঠিক, দেন এরকম অপশন দেওয়া থাকে, এরকম ধরো। সো আমরা জেনে রাখবো এ এবং বি বার, এদের উপরে একটা বার রয়েছে। সো কমপ্লিমেন্ট, ওপরে যে কমপ্লিমেন্ট বা বারটা রয়েছে, সেই বারটা যদি আমরা ভেঙে দিই, গুণটা কি হবে? যোগ হবে। তো এটা হচ্ছে ডি মর্গানস ল। এটাকে ভালো মতো লিখলে কি দাঁড়ায়? এ বার প্লাস বি। ওকে, সো এইটা হচ্ছে ডি মর্গানস ল এর একটি প্রমাণ দেখালাম। প্রমাণটা এমনও হতে পারে, ধরো এ বার ইন্টু বি ইন্টু সি বার, এমন কিছু। সো যদি এ বার বি এবং সি এর ওপরে যে কমপ্লিমেন্ট বা বার রয়েছে, ওপরে যে কমপ্লিমেন্ট বা বারটা আমরা দেখতে পাচ্ছি, সে বারটা যদি আমরা ভেঙে দিই, এই কমপ্লিমেন্ট বা বারটা যদি আমরা ভেঙে দিই, গুণটা কি হয়ে যায়? গুণটা হয়ে যায় যোগ। তো আমরা দেখতে পাচ্ছি এ ডাবল বার মানে এ প্লাস বি বার প্লাস সি বার। ওকে, তাহলে এভাবে খুব সহজেই কিন্তু আমরা ডি মর্গানস ল